আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আজকে ডিম পটলের রসা বানাচ্ছি, দেশি মুরগির ডিম দিয়ে। ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এই ভালো একদম ফ্রেশ কচি কচি পটল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি দেশি মুরগির ডিম। এই দেশি মুরগির ডিম দিয়ে পটল দিয়ে একদম রসা করছি, ডিম পটলের রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ডিম পটলের রসা বানানোর জন্য এখানে নিয়েছি রসুন, নিয়েছি 4-5 কোয়া, একটা পেঁয়াজ, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আর এটা আদা। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এগুলো। বন্ধুরা, প্রেশারে ডিমটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে জল আর লবণ দিয়েছি, 3টে সিটি মেরে নেবো প্রেশারে। বন্ধুরা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এই যে মিক্সিতে পেস্ট করে নেবো, আর টমেটো। বন্ধুরা, ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা হাফ টমেটো কুচিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে পটল কেটে নিয়েছি। একদম দেশি মুরগির ডিম দিয়ে পটল আলুর রসা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকে। এইভাবে কেটে নিয়েছি, বুঝলে বন্ধুরা, দেখেছ? কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াইটা আবার গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা, আবার সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এবার অল্প করে লবণ দেবো, অল্প একটু লবণ দিচ্ছি, কেন বেশি লবণ দেবো না, লবণ দিয়ে সিদ্ধ করা আছে ডিমটা। অল্প একটু হলুদ দেবো, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ছুলতে গিয়ে ভেঙে গেছিলো, একটু ভালো করে ভেজে নিই, তারপর তুলে নেবো। বন্ধুরা, ডিম ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখো, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি ফোড়ন দেবো, সাদা জিরে আর তেজপাতা। এই যে অল্প করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবারে আলু আর পটলটা ভালো করে লাল করে ভেজে নেব। আর এরকমভাবে এই করবে, অসাধারণ লাগে। এটা ভালো করে ভাজা ভাজা করে নেবে। অল্প করে লবণ দেবো বন্ধুরা, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো এটাকে। আলু পটলটাকে সুন্দর করে লাল করে ভাজতে হবে। বন্ধুরা, তোমার হচ্ছে আলু আর পটল মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা ভালো করে আরও 2 মিনিট ধরে সুন্দর করে লাল করে ভাজবো। তারপরে মশলা দেবো। দেখো, এরকম করে সুন্দর করে লাল করে ভাজতে হবে। যত ভালো করে ভাজা হবে তত খেতে টেস্ট লাগবে। আর এইটা আমি দেশি মুরগির ডিম দিয়ে করলাম, তোমরা এমনি ডিম দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। ডিম দিয়ে পটল দিয়ে ভীষণ অসাধারণ লাগে, নতুন করে বলার কিছু নেই। আমার চ্যানেলে অলরেডি তোমাদের দেওয়াই আছে। আলু পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি, এই যে অল্প করে। আর এবার একটু দিয়ে দেবো হচ্ছে জিরের গুঁড়ো, আর এবার একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো। তারপরে এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো হচ্ছে তোমার মিক্সিতে করা মশলাটা।
এই যে মিক্সিতে করা মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। দিয়ে এবার এটাকে সুন্দর করে কষাতে হবে, ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে একদম আস্তে 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 সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, অল্প জল দিলাম। এটা ফুটে গেলে তারপরে ডিমটা আবার ঢাকা দিয়ে দিচ্ছে। এটা একটু খুলে দেখি, 5 মিনিট হয়ে গেল, একটু খুলে দেখি কেমন হলো। দেখো কি সুন্দর সেন্ট বেরিয়েছে। আরও সিদ্ধ হবে, পরে ডিমটা দিয়ে দেবো। পটল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই যে এবারে এটার মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। এবারে 2-4টে চিনির দানা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু টেস্টের জন্য। এই যে ব্যাস অল্প করে দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিচ্ছি। একদম আস্তে আস্তে এটা হবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। খুলে দেখি কেমন হলো। এই একদম রেডি হয়ে গেল, পটল দিয়ে ডিম দিয়ে রসা একদম রেডি। একটু ঝোল ঝোল লাগলাম বন্ধুরা, আলু পটল সব একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ব্যাস একদম রেডি। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম দেশি মুরগির ডিম দিয়ে পটল আলু দিয়ে রসা হয়ে গেল। এইভাবে তোমরা বানিয়ে খাবে। কালারটা দেখেছো দুর্দান্ত হয়েছে, আর খেতেও দুর্দান্ত। একদম রেডি হয়ে গেল দেশি মুরগির ডিম দিয়ে পটল দিয়ে রসা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর খেতে খুব দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা নতুন করে তোমাদের বলার কিছু নেই, খুব ফাটাফাটি লাগে। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমি ধনেপাতাটা দিয়েছি। এখনকার ধনেপাতার সেন্টটা খুব ভালো লাগলে তোমরা চাইলে স্কিপ করেও যেতে পারো। একদম রেডি হয়ে গেল ডিম পটলের রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এই ছোটো বোনটার কথা একবার ভেবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো এই ডিম রসা, ডিম পটলের রসা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।